জায়গা থেকে আসছে? তুমি চুপ করো বাবা, গান কোন জায়গা থেকে আসছে? দোলদোলনি জানো? বলো তো দোলদোলনি গানটা বলো তো। কিচ্ছু তো হলো। এই ওর হাতে একটু স্যানিটাইজার দিতে। আমিরা তুমি কোনটা খাবে বলো? কোনটার অর্ডার করব? কোনটার অর্ডার করব? আমি এটা খাবো। কোনটা? এটা। ফুচকা খাবে? ফুচকা খাবে তুমি? ফিশ খাবে না? এখানে তো অনেক রকম ফিশ আছে। এই যে ফিশ আছে। গাড়ির গ্লাসগুলো এত নোংরা আর খোলা হয়ে গেছে। হ্যাঁ, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর না আসো, পাখি ধরতে পারো নি আব্বু? এতটা জার্নি পরে গাড়িটা অনেক ময়লা হয়ে গেছে, তো গ্লাসে ধুলা পড়েছে, অনেক কিছু দেখা যাচ্ছে না ক্লিয়ারলি। তো যাই হোক, আমরা এখন পতেঙ্গাতে যাচ্ছি রাত্রেবেলা। তো চলেন আপনারাও আমাদের সঙ্গে। কালকে পরিষ্কার করে নিবা যাওয়ার আগে। কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখছো? আমার ইয়াতে তো কিছুই দেখা যাচ্ছে না। আমি যে ক্যামেরা অন করছি, আমার ক্যামেরাতে কিচ্ছু দেখা যাচ্ছে। নাইট ভিউ দিচ্ছিলাম। রাত্রে পতেঙ্গার দিকে যাচ্ছি। তো পতেঙ্গার রাস্তাটা এরকম, রাস্তার কাজ হচ্ছে আসলে। তো রাস্তায় অনেক জ্যাম ছিল ওই দিন। যাই হোক, আমরা পতেঙ্গাতে গিয়েছিলাম রাত্রেবেলা এবং অনেক মজাও করেছি। কিন্তু ভালো লাগছে রাত্রেবেলা, এরকম ঘুরতে ভালো লাগে। রাত্রেবেলা ঘুরতে কার কার ভালো লাগে আপনাদের? আমার কিন্তু অনেক ভালো লাগে। রাত্রেবেলা শহরটা আসলে অন্যরকম লাগে আমার কাছে। যে কোনো শহরই, ঢাকা শহর বলেন আর চিটাগাং শহর বলেন, আমার কাছে ভালো লাগে রাত্রে ঘুরতে। আর পতেঙ্গা তো আমার খুব ফেভারিট একটা জায়গা। আর রাস্তায় প্রচুর জ্যাম ছিল ওই দিন। আসলে দেখতেই পাচ্ছেন যে কতটা জ্যাম, অতিরিক্ত জ্যাম ছিল। জ্যাম থাকার একটাই কারণ, এখানে ফ্লাইওভারে কাজ হচ্ছে, রাস্তা ব্লক হয়ে আছে, এর জন্যই জ্যাম। তো এইভাবে করেই আমরা পতেঙ্গা পর্যন্ত গিয়েছিলাম। তবে খারাপ লাগেনি, অনেক ভালোই লেগেছে, কারণ গরম ছিল না। গরমের মধ্যে আবার জ্যামে আটকে থাকা আবার সমস্যা লাগে। আর বিশেষ করে গাড়িতে এসি দিলেও কাজ হয় না। অতিরিক্ত গরমে গাড়িতে এসিতেও কাজ হয় না, তখন দেখা যায় এসির বাতাসও গায়ে লাগে না। কিন্তু এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, তো সেই জন্য জ্যামেও কোনো কষ্ট হয়নি আমাদের। বসেই ছিলাম গাড়িতে, কিন্তু ভালোই লাগছিল। রাত্রেবেলা ঘুরতে আসলে সবারই মজা লাগে, আমার তো খুব মজা লাগে। আমার রাত্রেবেলা ঘোরাটা খুব পছন্দের, আর আমার বাচ্চাগুলোও বেশ পছন্দ করে। এগুলো আবার এখান থেকে সারা বাংলাদেশে যায়। এখান থেকে পোর্ট থেকে সব কিছু সারা বাংলাদেশের সব জায়গায় ডিস্ট্রিবিউট হয়। হ্যাঁ,
ও শুভা, হ্যাঁ শো 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 আসো। তুমি যখন চিড়িয়াখানা গেছিলে তখন না তুমি ঘুমাতে ঘুমাতে হ্যাঁ বলো ঘুমাই যাচ্ছি ঘুমাই যাচ্ছি। এই যে আমিরা কি এর মধ্যে আর আছে? পতেঙ্গা যাওয়ার আগে চিটাগং পোর্ট পড়ে, তারপরে অনেক কিছুই দেখা যায়, জাহাজগুলা থেমে থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক জাহাজ থেমে আছে, আসলে বাসের কারণে দেখাতে পারলাম না, তবে সামনে আরও দেখাবো ইনশাল্লাহ। জাহাজগুলা সারি সারিভাবে থেমে আছে, অনেক ভালো লাগে দেখতে। আর একটু সামনে গেলেই দেখবেন যে সারি সারি অনেক জাহাজ থেমে আছে, মানে দেখতে মনে হবে যে অনেক বড় বড় বিল্ডিং, দালান কোঠা, এরকম আসলে কিছুই না, এগুলা সবই জাহাজ। আর রাত্রেবেলা দেখতে একটু অন্যরকম সুন্দর লাগে। আর একটু সামনে গেলেই দেখতে পারবেন যে অনেক সারি সারি জাহাজ থেমে আছে, আসলে দেখতে খুবই ভালো লাগছিল। আর রাত্রেবেলা ঘুরতে আসলে খুবই ভালো লাগে, আমার সব সময় ভালো লাগে রাত্রেবেলা ঘুরতে। রাত্রেবেলা গাড়িতে ঘোরা কিন্তু অনেক মজা। এই যে দেখেন কত জাহাজ থেমে আছে, এগুলা কিন্তু আমি আসলে রাত্রেবেলা বলে ওভাবে ক্লিয়ারলি আপনাদেরকে দেখাইতে পারতেছি না, কিন্তু এই যে দেখেন, এই যে এটা কাছ থেকে দেখা যাচ্ছে অনেক বড় একটা জাহাজ, একেবারে কাছে, রাস্তার কাছে একদম থেমে আছে। আর একটু দূরে আরো অনেক জাহাজ থেমে আছে, যেহেতু এটা পোর্টের জায়গা, তো এখানে জাহাজগুলা মালামাল রাখে, সেজন্য এখানে তো জাহাজ দাঁড়াবেই। অনেক জাহাজ সারি দিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে আসলে খুবই ভালো লাগছিল। পতেঙ্গা, হ্যাঁ কোন দিকে যাবো? সোজা সোজা এখানে একটা আছে, পর্যটন স্পট আছে, চাইলে বোট ক্লাব বলে আর কি। পতেঙ্গার খুব কাছাকাছি চলে আসছি। আর এই যে দেখেন আরো কত জাহাজ এখানে দাঁড়ায় আছে, মানে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল, একেবারে সারি সারি জাহাজ পাশাপাশি দাঁড়ায় আছে, অনেক অনেক জাহাজ, দেখতে অদ্ভুত ভালো লাগছিল। আমিরা তুমি কিন্তু খুব টিস্যু নষ্ট করতে না না টিস্যু নষ্ট করবা না শিলা শিলাটা তুই সিরিয়াস। অবশেষে আমরা পতেঙ্গাতে চলে এসেছি। আর এই যে রাতের পতেঙ্গা, দিনের পতেঙ্গার একরকম সৌন্দর্য, রাতের পতেঙ্গার আবার আরেক রকম সৌন্দর্য। আর আমার বাচ্চারা অনেক এনজয় করেছে। রাত্রেবেলা এখানে সবকিছুই পাবেন, ফিশ ফ্রাই, চটপটি, ফুচকা, চা, কফি, স্ট্রিট বোর্ডে ঘুরতেও পারবেন, সবকিছুই পাবেন। আর পতেঙ্গাটা এখন অন্যরকম হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর হয়ে গেছে এখন। আর অনেক জায়গা করে ফেলেছে, চারপাশ দিয়ে রাস্তা করে অনেক জায়গা করে ফেলেছে, তো বাচ্চারা খুবই খুশি। হ্যাঁ হ্যাঁ, সেজন্য তো তুমি আম্মুর কাছে কাছে থাকবা। আমি তো কানে কানে একটা জিনিস বলি। হ্যাঁ হ্যাঁ বলো। আমি কিন্তু এটা অনেক বাবল কি করছে, তবে এটা বাবল। ওকে হ্যাঁ দেখি তবে না বাবা, এখন এইসব কিনো না, ওই কক্সবাজারে যে কিনবো আমরা, এখন এগুলোর দরকার নেই। বাবা বাবা ওকে।
সাগর পাড়, সাগর পাড়। এই যে আয়ান্না, দেখো আয়ান্না, ওইগুলা কিন্তু কিছু বিল্ডিং না, ওই যে আলো জ্বলছে। তুমি যদি মনে করো যে ওইগুলা বিল্ডিং, তাহলে কিন্তু ভুল করবা। ওইগুলা কিন্তু সব জাহাজ। পাহাড়ের মতো নামতে পারবো না। নামো, আস্তে আস্তে নামো। আহারে আব্বু, আহারে আব্বু। এই দেখো সাগর। সমুদ্র, হ্যাঁ এটা সমুদ্র। এখানে আগে তো ওই দেখো কত স্পিড বোট, দেখছো? এখানে আবার টাচ করো না কোনো কিছুতে। ওইদিকে দেখছো কত স্পিড বোট। আর এই যে রাতের পতেঙ্গা। কি বাবু? আমিরা বাবু কি বলে? আমিরা বাবু কি বলে? আমিরা বাবু মুখে হাত দেবে না। গোসল করবে? হ্যাঁ রাজি আছে সে। না বাবা, না বাবা, যেতে হবে না। সাঁতার জানলে তো না, সাঁতার জানলেও যেতে হবে না। ট্রেনে যেতে হবে না, যেতেই হবে না। কেন যাবো? নামবে, চলো। বসবেন এখানে নাকি? না বাবু ঘুরে বেড়াক, বাবুকে দাও। আমি তাহলে গাড়ি ওই সাইডে নিয়ে আসি, বুঝছো? এই দাঁড়াও, আমি গাড়ি তাহলে ওই সাইডে নিয়ে যাই। কেন? ওই যে ওইদিকে নাকি নিচে একদম নামার ব্যবস্থা আছে। না থাক, আমরা এখান থেকে গাড়ি থাকলে সমস্যা আছে? নিচে নামবো না। হ্যাঁ, গাড়ি যদি এখানে থাকে সমস্যা। আমাদের যখন নামবো আবার এই যে এখানে কিন্তু নামবো। আচ্ছা, তো চলো চলো। আসো আসো, আমি আসো আসো। হ্যাঁ মোটর বসুন বসুন। আচ্ছা আমার ফোনটা তোমার। দিয়ে যাবো ইলেকট্রিশিয়ান লাইট, জাহাজে লাইট জ্বলছে। বাবা কোন দিকে যাচ্ছ? গাড়ি তো ওইদিকে, আমাদের গাড়ি রেখে আমরা অনেক দূর চলে আসলাম না। হ্যাঁ আমরা তো এখানে থাকি, তুমি গাড়ি নিয়ে এদিকে চলে আসো নাকি? অনেকগুলো এই যে স্পিড বোট। আমি একটু দেখবো। হাতটা ধরো। এই আইন না, এদিকে যেও না। এটা হচ্ছে রাতের পতেঙ্গা। সমুদ্রের পানিগুলা পাথরের উপর আস্তে আস্তে পড়ছে। তারপরে এই যে এপাশে স্পিড বোট, সারি সারি প্রচুর স্পিড বোট দাঁড়ায় আছে। যে উঠতে চাচ্ছে সে এখানে উঠতেই পাচ্ছে, গেলেই স্পিড বোটে ওঠা যাচ্ছে। তো আমরা আর উঠিনি স্পিড বোটে। আর দূরে তো দেখতেই পাচ্ছেন সারি সারি জাহাজ পতেঙ্গাতে।
দূরে যে আলো জ্বলছে এটা হচ্ছে জাহাজগুলার আলো, আর এই যে এই পাশটা দেখছেন সব স্ট্রিট ফুড। এই পাশটা অনেক রকমের মাছ ভাজি পাওয়া যায়, ফুচকা, চটপটি সব কিছু পাওয়া যায়। এরকম অনেকগুলো স্টল আছে যেখানে মাছ ভাজে, তারপরে সামুদ্রিক মাছগুলো আর কি ফ্রাই করে দেয়, তারপরে চা, কফি, ফুচকা সব কিছুই পাওয়া যায়। রাত্রে অনেকে এখানে আসে হাঁটতে, আবার কেউ আসে সাইকেল চালাতে, অনেকেই আসে রাত্রেবেলাও এখানে অনেক মানুষই থাকে। তো আমরা যেহেতু সারাদিনে জার্নি করে আসছি, তো রাত্রে ছাড়া আর ঘোরার টাইম নেই, কারণ সকালবেলা আবার আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো সেই জন্য রাত্রেবেলা একটু পতেঙ্গার এই জায়গাটা আসলাম। পতেঙ্গাটা আসলে আমার খুব ভালো লাগে, সবসময়ই ভালো লাগে, আগেও অনেকবার গেছি, তারপরেও ভালো লাগে। ভাবলাম যে যেহেতু আসছি চিটাগং, পতেঙ্গাতে একবার ঘুরে যাই, তাই আসলাম। কাঁকড়া খাবো? আচ্ছা সমস্যা না, আমার খাবো না, আসিক ভাই আসুক, আমার খাবো, সমস্যা নেই। ওদিকটা কোথাও কোন দিক দিয়ে মনে হয় নামতে পারছে, ওই দিক দিয়ে মনে হয় আছে নামার অবস্থা। হ্যালো, হ্যাঁ কি অবস্থা? এই যে আমি তোমাকে ধরছি, আয়েন না আমার এটা বন্ধ করে দাও, কি না কি বেড়ে যেতে পারে। আমি তো অনেক জিনিস দিচ্ছি, অনেক খেলনা না, অনেক খেলনা। এই যে বাবা, এই পড়ে যেও না কিন্তু, আমি দেখে এই যা কি হলো, কিচ্ছু হলো না, কিচ্ছু তো হলো না তো, কি হলো? কিচ্ছু হলো তো। কিচ্ছু তো হলো। কোনটার অর্ডার করবো? আমি এটা খাবো। কোনটা? এটা। ফুচকা খাবে? তুমি? ফিশ খাবে না? এখানে তো অনেক রকম ফিশ আছে। এই যে ফিশ আছে। তুমি আমার সিনাপ কে দাও, বারবার খোঁজা রাস্তা। কই তুমি? এই যে আমি। হ্যাঁ আমি পড়ে যাবো এখান থেকে। বাবা মা এটা নাও, এদিকে তাকাও। ইসলাম মহলেন এটা আমরা এখান থেকে আয়নাকে বলছিলাম আমরা একটা ছবি করবো, কোন ফিশ পিঠা রান্না করছে, দেখো পিঠা রান্না করছে। দেখি ফিশ ফ্রাই কোনটা কত ভাই? ফিশ ফ্রাই কোনটা কত? এগুলো কত? 800 টাকা। 700? এই না তোমার ফোন
আমি তুমি এখন বন্ধ করে দাও না বাবিয়ে যান আমি ছবি তুলে দিই বসো আঙ্কেল বসো না বসো ও ভয় পাচ্ছে এই আমিরা তুমি কোথায় হাত দিছো আর তুমি যে বসছো এই জায়গাটা তো মনে হয় যে কিছু আরে এখানে সারা হ্যাঁ বাটিয়ে দিকে দূর হয়ে যাবে অনেক দূর তুমি চুপ করো বাবা গান কোন জায়গা থেকে আসছে এইখানে এই যে এখানে চলতেছে তুমি চুপ করো বাবা গান কোন জায়গা থেকে আসছে মানে না দোলদোলনি জানো বলো তো দোলদোলনি গানটা বলো তো আচ্ছা আমরা মান করব না আমরা মান করব না অনেক ট্যাটনা খুব বুদ্ধি এবং হেভি দুষ্টু নিজেই থাকিতে পড়বি এবার বলে এবারে ও যদি বলে যে তুই পড়িস না কেন আমার তো কোনো বয়স হয়নি আচ্ছা ঠিক আছে ওটাই হবে আর একটা কফি আছে নেসক্যাফে গোল্ড আছে আমাদের উড়লো ওটা কি এই আমিরা কোথায় যাও বাবাই ওটা কি প্রজাপতি মা আচ্ছা আমার মেয়ে তুমি প্রজাপতি দেখে কেন ভয় পাও আমাকে সেটা বলতে হবে তোমার আজ অনেক জোরে ওঠে ওরে এটা তো এটা আবার কে আমিরা এই আপনাদের চিটাগাং এরিয়া কত 03116 এটা কিসের ভাই 03 হ্যাঁ বাবু 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 বাবার কাছে যাও 016 আমাদের চিটাগাংয়ের এই যে কবে দাম হয়ে যাবে বাবু পড়ে যাও না কিভাবে নামবো নামবা কেন নামো না এখন নামবো আমি কলি নাও মা এর নিচে এত বালু না mira. Ay, gimana nambah? কুকুরটাতে কি হয়েছে? ওকে যাওয়ার সময় বলবো ঠিক আছে কি
কুকুরের কি নাই বাবা? হাত নাই, কুকুরের হাত নাই? কুকুরের 4টা পা আছে। হ্যাঁ, কুকুরের 4টা পা আছে, হাত নাই। হাত নাই, না, হাত নাই। সব মানুষের হাত থাকে। তুমি কি কুকুর কি? হ্যাঁ, হাত থাকে, আমার হাত থাকে। তোমার কয়টা হাত? দুইটা হাত, একটা। একটা না তো, দুইটা। এই যে একটা, দুইটা। আমরা তুমি আমাদের নাচ শোনাও তো। কি হয়েছে আচ্ছা, সুন্দর একটা গান শোনাবে নাকি? বলো, সুন্দর একটা গান বলো তো বাবা। এটা গান শুনেছি। আচ্ছা, বলুক না, বলুক। বলো বাবা, বলো, গানটা বলো। দোল দোল দোলনি নানা আমার খাইছিল। আমি দিদি বলতে পারছি না না, এবার বলো। চলো, আবার বুঝতে এটা বাবা না। ধরো, আপুর হাত ধরো। আগুন পান আছে, শাহি পান। পুলিশের গাড়ি নাকি এগুলা? পুলিশের গাড়ি হর্ন শুনলে বোঝা যায়। ম্যাথ ঠিক। ফাটি 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 ফাটি, হ্যাঁ ফাটি। দেখো দেখো বাবা, কত পাখি। নদী দাঁড়িয়ে এই মামার দুটা নেই, যে নিম্ন খেলা আমার দুটো নেই। জুতা তো গাড়ির ভিতরে। আমি কি খেললো ঠিকই তো আঙ্কাল। দাঁড়াও, আসছি আসছি আসছি, দাঁড়াও। হাতি হাতি। হ্যাঁ, এবার 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 দাঁড়াও, তুমি একটু ধরো। হ্যাঁ, ওকে একটু বসাইনি, ধরো কিন্তু, ঠিক আছে, ও যেন পড়ে না যায়। বস। হ্যাঁ, এবার তুমি বসো। এটা আবার সেটা না তো? না না, এগুলা লোহার। ভালো করে বস। এই যে
চলো এবার যাই। আর না আসো, পাখি ধরতে পারো নি আব্বু? পাখি কি করতেছে বাবা? পাখি কাকা করতে। পাখি কাকা করে? হ্যাঁ। কিভাবে কাকা করে? এটা হাঁটবে মাঠে। হ্যাঁ আমার এই দুটো নেই, মাঠেই হাঁটবে। মাঠে হাঁটবে? মাঠে হাঁটবে কই? ডালে উঠে গেছে। হ্যাঁ ডালে এই উঠে গেছে না। বললাম না এটা বাবু, এটা স্টার। আবার আমরা রওনা দিয়ে দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। সকালবেলা বাবুরা একটু খেলাধুলা করলো, আমরা নাস্তা পানি করলাম, তারপরে আবার রওনা দিয়ে দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। তো রাস্তার চারপাশটা দেখতে এত ভালো লাগছে, অনেক সুন্দর প্রকৃতি, নদী নালা গাছপালা পাহাড় পর্বত, মনোমুগ্ধকর একটা পরিবেশ। বেবি দুইটা একটু ফ্রুটস খাচ্ছে। আমরা একেবারে জার্নি করে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু তারপরেও আমাদের ভালো লাগছে কারণ প্রাকৃতিক পরিবেশটা অসম্ভব সুন্দর। আমরা চলে এসেছি কক্সবাজার, আর কক্সবাজার চলে এসে অনেক ভালো লাগছে কারণ আসার পথে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আসছি। আসলে এত যে ক্লান্ত, তারপরেও ক্লান্ত মনে হচ্ছে না, আসলে খুবই ভালো লাগছে। আর এরপরের ব্লগগুলো কক্সবাজারের উপরেই আসছে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর এই যে দেখেন প্রাকৃতিক পরিবেশটা, দুই পাশে পাহাড় আর মাঝখানে রাস্তা গেছে, আসলে অসম্ভব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। আপনারা যারা গেছেন তারা তো জানেনই কতটা সুন্দর কক্সবাজার। তো এখন আমরা যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। এরপরের ব্লগগুলো আসছে কক্সবাজারের উপরেই, তো দেখতে থাকুন আমার ব্লগগুলা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
এখন আমরা শহরের মধ্যে ঢুকছি, তাই না? এই তো জুতা পরাই। এই ভাই হ্যালো, গ্রিন লাইনের কাউন্টারটা কোন দিকে? গ্রিন লাইনের কাউন্টার। গ্রিন লাইনের কাউন্টার। কোথাও ফুটেছে ফুল, কোথাও ঝরেছে তারা, কোথাও কিছু নেই তোমার আমার গল্প ছাড়া। তুমি আমার স্বপ্ন সারথি, জীবনে তুমি সেরা সত্যি।